আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 5 হারাকাত। আজকের আমাদের নতুন সবক, সবক নাম্বার 6 হরফে মাদ্দা। এখানে সবক নাম্বার 6, হরফের বহুবচন আর মাদ্দা মানে টান দেওয়া। হরফে মাদ্দা, হরফে মাদ্দা 3টি। সবাই মুখস্থ করে নেন, আমার সাথে সাথে বলেন হরফে মাদ্দা 3টি। তাহলে হরফে মাদ্দা 3টি। 1 নাম্বার আলিফ মাদ্দা, হরফে মাদ্দা 3টি। 1 নাম্বার আলিফ মাদ্দা, 2 নাম্বার ইয়া মাদ্দা, 3 নাম্বার ওয়াও মাদ্দা। এই 3টি মাদ্দা। তাহলে 1 নাম্বার আলিফ মাদ্দা, 2 নাম্বার ইয়া মাদ্দা, 3 নাম্বার ওয়াও মাদ্দা। 3টি মাদ্দা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। 3টি মাদ্দার নাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই 3টিকে হরফে মাদ্দা বলা হয়। 3টিকে হরফে মাদ্দা বলা হয়। আমরা হারাকাতে পড়েছি, হামজা জাবার আ পড়েছিলাম। আজকে হারাকাতের পড়াগুলো মাদ্দার পরিণত করে পড়ব, একালিফ টান দিয়ে পড়ব। তো এখানে সর্বপ্রথম 1 নাম্বার হলো আলিফ মাদ্দা। এই আলিফ মাদ্দাটি আজকের পড়ব, বাকি ইয়া মাদ্দা ও মাদ্দা পরে পড়বো ইনশাল্লাহ। তো আজকের যে 1 নাম্বারটি পড়ব আলিফ মাদ্দা। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম আলিফ, ঠিক এমন একটা সোজা দাঁড়িকে আলিফ বলা হয়। এই আলিফের ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো একটি অক্ষর। ধরে নিয়ে আমি এখানে বা দিয়ে দিলাম, বা দিলাম, বার উপরে একটা জাবার দিলাম। তাহলে এখানে কি হলো, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। এখানে যে আলিফ রয়েছে, আলিফের ডান দিকে বা রয়েছে, বার উপর জাবার আছে। তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা কখন হবে সবাই মুখস্থ করেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার মুখস্থ করেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা কখন হবে? আলিফের ডান দিকে জাবার থাকলে তবে আলিফ মাদ্দা হবে, আর আলিফের ডান দিকে জাবার না থাকলে আলিফ মাদ্দা হবে না। আলিফটি সর্বদা খালি থাকবে। এখানে যেমন আলিফটি আমি সোজা দাঁড়িয়ে আলিফটি দিলাম, এই আলিফের উপরে নিচে যাবার জের পেশ কিছুই নেই, তাহলে আলিফটি খালি রয়েছে। এই খালি আলিফের ডান দিকে জাবার এসেছে, ডান দিকে কোনো একটি শুধু জাবার আসে না, কোনো একটি অক্ষর থাকবে, তার উপরে জাবার থাকবে। তো এখানে আলিফের ডান দিকে বা রয়েছে, বার উপর জাবার আছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা আলিফ মাদ্দার পড়াগুলো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। 1 আলিফ পরিমাণ টান, এই টানটা 1 আলিফ পরিমাণ আমরা কি করে বুঝবো? দেখেন, আমরা পড়েছিলাম হামজা জাবার আ পড়েছিলাম।
বা জাবার বা পড়েছিলাম, জাবারে একটুও টান দিই নাই, কিন্তু আজকে আলিফ মাদ্দার পড়া হচ্ছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই এক আলিফ পরিমাণ হলো একটা বন্ধ আঙ্গুল। আমার 4-5টা আঙ্গুল সব বন্ধ রয়েছে। এই বন্ধ আঙ্গুল ধীরভাবে, খুব স্পিডে না, খুব আস্তে না, মিডিয়ামভাবে সাধারণভাবে খুলতে যতটা সময় পরিমাণ হয়, এই সময়ের পরিমাণটি হলো এক আলিফ। যেমন দেখেন এখানেও রয়েছে হামজা, হামজার উপরে জাবার আছে, হামজা জাবার আ, কিন্তু এখানে হামজার পরে খালি আলিফ রয়েছে। আমরা এতক্ষণ পড়ছিলাম খালি আলিফে ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত রয়েছে। তাহলে এখানে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে টান দিয়ে পড়বেন কেমন ভাবে? হামজা আলিফ জাবার আ, এই এক আলিফ পরিমাণ বন্ধ আঙ্গুল খুলতে দেখেন হামজা আলিফ জাবার আ, এই বন্ধ আঙ্গুল খুলতে সাধারণভাবে খুলতে যতটা সময় লাগলো এই সময়ের পরিমাণটা হলো এক আলিফ। বা খোলা আঙ্গুল বন্ধ করতে যে সময় লাগে, হামজা আলিফ জাবার আ, এক আলিফ পরিমাণ, এই পরিমাণটি হলো এক আলিফ। তাহলে বুঝতে পারলাম এক আলিফ পরিমাণ টান। এই এক আলিফ পরিমাণটা হলো একটা বন্ধ আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে, সময়ের পরিমাণটা হলো এক আলিফ। বা একটা খোলা আঙ্গুল বন্ধ করতে যতটা সময় লাগে, সময়ের পরিমাণ হলো এক আলিফ। তাহলে এখানে পড়াগুলো পড়ব। হামজা আলিফ জাবার আ, বা আলিফ থেকে আ পর্যন্ত বা টান দিয়েছিলাম এক আলিফ, তো বা পড়ে নিলাম। তারপরে আলিফ যুক্ত করছি, বা আলিফ জাবার বা, এই আলিফ যুক্ত করবার পরে জাবার বলছি, এখানে আলিফ মাদ্দা হচ্ছে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে খালি সোজা আলিফ আছে, খালি আলিফ, আলিফের ডান দিকে বা রয়েছে, তো আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকটা অক্ষর ঠিক এমনভাবে এক আলিফ টান দিয়ে পড়ব। তাহলে বা আলিফ জাবার বা, এই বা বলে টান দেব। তা আলিফ জাবার তা, জাবারের টান হয় না, কিন্তু এখানে জাবারের সাথে আলিফ যুক্ত হয়েছে। তা জাবার তা ছিল, এই তার সাথে আলিফ যুক্ত হয়েছে, সেজন্য তা আলিফ জাবার তা হয়েছে। আর তা আলিফ জাবার তা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফটি যুক্ত যদি না হতো, আমরা সিম্পল ভাবে তা পড়েছিলাম ঠিক এমন তা, তাহলে এই শুধু তা তা জাবার তা পড়েছিলাম, তার সাথে আলিফ যুক্ত হচ্ছে, যার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বেন? তা আলিফ জাবার তা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়বেন। তারপরে সা আলিফ জাবার সা, তারপরে দেখেন জিম, এই জিম অক্ষরটি আলিফ থেকে এ পর্যন্ত 3 আলিফ টান দিয়ে পড়েছিলাম, কেমন? জিম, ঠিক এমন ভাবে জিম অক্ষরটি টান দেব, হরফের টান এটা। তারপরে জিম আলিফ জাবার, এই আলিফ জাবার বলবার পরে যা এক আলিফ টান দিয়ে পড়বো, এর উচ্চারণটি এক আলিফ টান দিয়ে পড়বো। জিম আলিফ জাবার যা, এক আলিফ। জিম অক্ষরটা কিন্তু 3 আলিফ টান হবে অক্ষর, এটা আলিফ থেকে এ পর্যন্ত আলাদা আলাদা অক্ষর পড়েছিলেন, এক আলিফ টান, 3 আলিফ টান দিয়ে 3 আলিফ টান দেবেন। আর তারপরে জাবার আলিফের আলিফ এবং জাবার যুক্ত করবার পরে আলিফ মাদ্দা হচ্ছে, এক আলিফ টান দিয়ে পড়বেন। তারপরে হা আলিফ জাবার হা, ঠিক এইভাবে পড়াগুলো পড়তে হবে। তো আমি যতটুকু বললাম, আচ্ছা আশরাফুল ভাই আপনার কতটুকু বুঝে এসছে বলেন? প্রথম থেকে বলবো জি? হ্যাঁ, প্রথম থেকে। হামজা আলিফ জবর আ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা এই পর্যন্ত একটু দাঁড়ান। বা, আশরাফুল ভাই পড়ছে, আপনারা প্রত্যেকে
মিউট অবস্থায় পড়বেন, একটা একটা অক্ষর সামনে পড়া আসছে, সেই পড়াটি আপনারাও পড়বেন। তাহলে কি হবে, শুধু মনে করবেন যে আশরাফুল ভাই একাই পড়ছে না, আমরা সবাই পড়ছি। আর এরকম মনোভাব নিয়ে যখন পড়ব, তাহলে আমাদের সবাইয়ের পড়া হবে, আর পড়তে পড়তে পড়াটি মুখস্থ হয়ে যাবে। সেজন্য করে আমরা মুখ বন্ধ করে না বসে থেকে, যে একটা ঘন্টা জুমে ক্লাস করতে এসেছি, কমাস কম ওই একটাই ঘন্টা পড়বো। বাকি তো কর্মব্যস্ততার কারণে আমরা সারাদিন সময় পাই না, অনেক ভাই সময় পায় না যে একটু কেতাবটি খুলে পড়বো, এই সময়টুকু হয় না। সেজন্য করে যে একটা ঘন্টা ক্লাসে আছেন, এই একটা ঘন্টা পড়েন, ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। আশরাফুল ভাই বলবেন। বা, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, আরো বেশি, একালিপ আরো একটু বেশি। জি, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, একেবারে আমি যেমনটাই বলে দিয়েছি ঠিক তেমন পড়েছেন, একটাও ভুল যায়নি, খুব সুন্দর পড়েছেন। ঠিক এইভাবে যে আশরাফুল ভাই প্রথম লাইনটি পড়েছেন, এইভাবে আপনারা প্রত্যেকে সম্পূর্ণ পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, ঠিক এইভাবে পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন কামিরুল ভাই পড়বেন। কামিরুল ভাই দ্বিতীয় লাইনটি পড়েন। আচ্ছা, কামিরুল ভাই মেউটটি খুলে নেবেন। মাশাআল্লাহ, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জ আলিফ জবর জ, এখানে জ আলিফ জাবার জ পড়েছেন, জ হবে না, জ অক্ষর হলো এটাই, তর পরে জ, জ জা। আলিফ জাবার জ এটাই হবে। আর এই অক্ষরটি হলো জা, জা জা আলিফ আলিফ। জবর জা, মাশাআল্লাহ, আর একটু বেশি করে টান দেবেন, বেশি করে টান দেওয়া অভ্যাস করবেন। জা জা আলিফ জাবার জা, জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, নিজামুদ্দিন ভাই, জি, নিজামুদ্দিন ভাই 3 নম্বর লাইনটি পড়েন। দ আলিফ জবর দ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গইন, না, গইন আলিফ জাবার গইন হয় না, গইন আলিফ জাবার গ। হারাকাতের পড়া পড়েছিলেন, গইন জাবার গ পড়েছিলেন।
তো এখানে আলিফ যুক্ত হওয়ার কারণে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হারাকাতের মতো বিনা টানে পড়া হবে না, এক আলিফ টান দিয়ে পড়বেন। তো গাইন আলিফ জাবার গ বলেন। গাইন আলিফ জবর গ, হা আলিফ জবর হা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ কাফ আলিফ জাবার কা, কাফ কাফ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন এই কাফ অক্ষর পর্যন্ত। তো আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পাইনি। আচ্ছা, মিউট করে নেবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে পড়াগুলো তৈরি করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, শেখ আনবির আলী ভাই, আপনি মিউটটি খুলে নেবেন, বলেন। আলিফ জবর লা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানে এই যে পড়াটি, যে লাম আলিফ বললেন, লাম কোন অক্ষরটি আর আলিফ কোন অক্ষরটি? আমি লিখছি, লাম দেখেন। আমি লাম একটু- ডান দিকে কি, আমি এখানে লিখছি লাম ডান দিকে কি, আলিফ বাম এটাই। দিকে কি। আচ্ছা, এখানে প্রথম লিখলাম আর দ্বিতীয় লিখছি, তাহলে প্রথম প্রথম লিখলাম ওইটা লাম, না দ্বিতীয় যেটা লিখলাম ওইটাই লাম? দুটোই লাম। এখানে যে পড়াটি রয়েছে জি, ওই পড়াটি আমি তো লিখছি, তো এখানে যে লিখছি প্রথম যেটা লিখলাম ওটাই লাম, না এই দ্বিতীয় যেটা লিখলাম এইটাই লাম? না না, দ্বিতীয় যেটা লিখলেন ওটা আলিফ। দ্বিতীয়বার যেটা লিখলাম ওটাই আলিফ। তাহলে প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত রয়েছে। তো প্রত্যেকটা অক্ষরে আলিফ তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে লাম আলিফ, হুম, এর আকৃতি একটু আলাদা মতন। তাহলে ঠিক এই আকৃতি থাকলে বুঝতে হবে লাম আলিফ। তারপরে বলেন মিম আলিফ, বলেন। আলিফ সুন্দর। মিম জবর মা, এখানে আলিফ মিম আলিফ জবর না, নুন আলিফ জাবার না, টান হবে, জি। আলিফ টান হবে, এক আলিফ টান হবে লাস্টে। আচ্ছা, তারপরে ওয়াও আলিফ জবর ওয়াও, সুন্দর। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আলিফ মাদ্দার পড়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দর পড়েছেন। ঠিক এই যেমন আপনারাই পড়লেন, এইভাবে আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা অক্ষর এক আলিফ করে টান দিয়ে মুখস্থ করে নেবেন। আর তার সাথে সাথে চিনবেন এখানে যে আলিফ মাদ্দা কেমন আকৃতি থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে এসেছে, তবে আলিফ মাদ্দা হয়েছে, এটা আপনার অবশ্যই চেনা জরুরি, চিনতে হবে। এই কফ অক্ষরটি আলিফ মাদ্দা কেন হলো, কেমন আকৃতি থেকে এসেছে? কফ আলিফ জাবার ক, ঠিক এই আকৃতি থেকে এসেছে, যার কারণে কফ আলিফ জাবার ক, ঠিক এই আকৃতি থেকে এসেছে, তাই কফটি আলিফ মাদ্দা হয়েছে। আর যদি এই কফটি এমন আকৃতি থাকতো তাহলে কফ জাবার ক হতো, আর টান হতো না।
কফ জাবার ক, হারাকাত। ক হারাকাত হারাকাত। একটু টান হয় না, আর এখানে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে দুইটির মধ্যে পার্থক্য হলো হারাকাত একটু টান হবে না, আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। মাশাআল্লাহ, সুন্দর পড়লেন। আচ্ছা, তারপরে অনুশীলন। এই অনুশীলনে কয়েকটি পড়া রয়েছে, তাহলে উপরে যে পড়াগুলো পড়েছি সেই পড়ার অনুশীলন নিচে। প্রথমে এখানে পড়া রয়েছে জাদা, এখানে পড়লাম না জা আলিফ জাবার জা, তো এখানে সেই জা আলিফ জাবার জা, উপরের পড়া এই আকৃতি পড়া, নিচে যেখানে আসবে সেখানে টান দেব, বাকি হারাকাত টান দেব না। তো তাহলে এখানে জা আলিফ জাবার জা, দাল জাবার দা, তাহলে কি হলো পড়াটি? জাদা। আচ্ছা, এই পড়া তো আমরা পড়বো, এই পড়বার পূর্বে আমরা একটা ইজরা মুখস্থ করে নিই। এই আলিফ মাদ্দার পড়াটি কেমন ভাবে ইজরা করব, ইজরাটি সবাই মুখস্থ করে নি, আমার সাথে সাথে বলেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, বলেন। আলিফের ডান দিকে, মিউট অবস্থা বলেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি শুধু জাবার আসবে না, যে কোনো একটা অক্ষর নিয়ে আসবে, কোনো না কোনো একটা অক্ষর উপরে থাকবে। তো অক্ষরটা বলতে হবে না ইজরা করবার ক্ষেত্রে, শুধু জাবারটাই বলবেন। ঠিক এমন খালি আলিফ থাকবে, আলিফের ডান দিকে জাবার থাকবে। তো বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার ইজরাটি মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আমি যে ইজরাটি আপনাদের বলে বলে পড়ালাম, এই ইজরাটি আপনাদের কতটুকু মুখস্থ হয়েছে? এখানে বলবেন উজির ভাই, উজির শেখ ভাই বলবেন। আমি যে ইজরাটি মুখস্থ করলাম, ইজরাটি বলেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, জাবার না, একে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা, একে না, আলিফ মাদ্দা সর্বদা সর্বদাই আলিফ মাদ্দাকে সর্বদা আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আবার বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন আনবির আলী ভাই। আনবির আলী ভাই ইজরাটি বলবেন, যে ইজরাটি মুখস্থ করালাম। আমি বলছি, বলেন। আলিফে ডান দিকে জাবার এসেছে, জাবারটি এক আলিফ টান দিয়ে জাবারটি না, হয়। আলিফের প্রথমে বলবেন আলিফের ডান দিকে জাবার এসেছে, এটুকু তো মাশাআল্লাহ বললেন। তারপরে বলবেন একে আলিফ মাদ্দা বলে, একে একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, একে আলিফ মাদ্দা বলে।
আলিফ মাদ্দা এর এক আলিফ টান পরিমাণ দিয়ে পড়তে হয়। এক আলিফ টান, এক আলিফ পরিমাণ টান দিয়ে, এক আলিফ টান পরিমাণ হবে না, পরিমাণ টান দিয়ে এক আলিফ টান পরিমাণ দিয়ে পড়তে এক হবে। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। আচ্ছা, উলফাত ভাই বলবেন, জি হুজুর। বলেন। আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। এবারে দেখেন পড়ায়, অনুশীলনের পড়ায়, এই যে পড়াটি, জি হুজুর, পড়াটা আমি বলছি, একবার শুনেন, হচ্ছে হ্যাঁ কি বলেন, দেখেন। বলেন। প্রথমে বানান করবেন। জাল, হ্যাঁ হুজুর। জাল আলিফ জবর জা। না, জাল, জাল অক্ষরটি আলিফ থেকে এ পর্যন্ত জাল হরফে হরফ এক আলিফ টান দিয়ে পড়েছিলেন। জি জাল, না, তিন আলিফ। তিন আলিফ। তাহলে জাল অক্ষর, জাল আলিফ জবর জা। দাল আলিফ জবর দা। এখানে দাল আলিফ দাল নেই। জবর দা। জি হুজুর। আবার বলেন। জাল, জাল আলিফ জবর জা। দাল যা জবর দা। উচ্চারণটি জা দা। এখানে জাল আলিফ জাবার যা, জা। যা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে রিডিং পড়া উচ্চারণটি হয়নি, টান হয়নি, আরো বেশি করে টান দিয়ে জি বলবেন। হুজুর। জাল আলিফ জবর জা। দাল জবর দা। জা দা। দাল জাবার দা টান হয়ে যাচ্ছে, দাল জাবার দা, দা জলদি, দা। দাল জবর দা। হ্যাঁ, দাল জবর দা। জাদা, জাল, জাল আলিফ জবর জা। দাল জবর দা, যেমন জা দা। যা, আরো বেশি করে টান দেবেন এক আলিফ, যা, জা আলিফ জবর জা। দাল জবর দা। জা দা। যা, আরো বেশি করে টান দেন, জাদা। সুন্দর পড়ছেন, জা তো টানটা কম হয়ে দা। যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর উচ্চারণ হয়েছে। এবার ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, যে ইজরাটি পড়ছিলেন ওই ইজরাটি বলবেন। এখানে দেখেন হ্যাঁ। খালি আলিফ, আলিফের ডান দিকে জাবার জি। এসেছে, দেখে দেখে বলবেন। একে আলিফ জি মাদ্দা হুজুর। বলে। এই সম্পূর্ণ পড়াটিকে নিয়ে আলিফ মাদ্দা হয়, সেই জন্য করে একে আলিফ মাদ্দা বলে। ঠিক এমন বলবেন, জাবারটি আলিফ জি। মাদ্দা না। বলেন। জি হুজুর। জাল, জাল আলিফ, জাল আলিফ জবর জা। যেমন মানে আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি আলিফ, আলিফটি আলিফ মাদ্দা। একে আলিফ, জাবারটি আলিফটি আলিফটি হবে আলিফ না, জাবারটি ভুল হয়ে আলিফটি যাচ্ছে হবে না। হুজুর। আমি একটু পড়ি, আপনারা আলিফের ডান আমার সাথে সাথে পড়েন। আলিফের হুজুর। ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওখানে ইজরা করে নিলাম, এখন ইজরা করব। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এই ইজরা করবার পরে যেমন বলবেন, যেমন জাদা, যেমন বলে রিডিং পড়বেন। তাহলে কি হলো, জি হুজুর। জাদা। নতুন জাদা। পড়া সর্বপ্রথমে বানান করবেন, রিডিং পড়তে হবে না। প্রথমে বানান করবেন ঠিক এমন ভাবে, কেটে কেটে বানান করবেন। জা জি হুজুর। আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। বানান হলো, রিডিংও হলো। ইজরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। তারপরে শারবা, বানান শিন আলিফ জাবার শা, র জাবার র, শার। এই শিন অক্ষরটি আলিফ মাদ্দা টান হবে,
তো যতবার পড়বেন ততবার টান দেবেন, বানান করবার সময় টান দেবেন, রিডিং পড়বার সময়ও টান দেবেন। দেখেন আমি বানান করছি, টান দিচ্ছি, শিন, শিন অক্ষরটি হরফের টান 3 আলিফ, শিন অক্ষরটি টান দিলাম। তারপরে শিন আলিফ জাবার, আলিফ জাবার বললাম, এবার উচ্চারণটি হবে শা, 1 আলিফ টান হবে উচ্চারণ, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা, ইজরা, শিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন শারবা। তারপরের পড়া ফারগ, প্রথমে ফা জাবার হচ্ছে, ফা জাবার হারাকাত টান হয় না। ফারগ পড়াটি সর্বপ্রথম বানান করবেন, ফা জাবার ফা, র আলিফ জাবার র, রটি আলিফ মাদ্দা 1 আলিফ টান দেবেন, র আলিফ জাবার র, ফার, গইন জাবার গ, ফার গ, মাঝখানে রটি টান হবে, 2 ধারে ফা এবং গইন টান হবে না, তাহলে পড়াটি ফার গ ইজরা। ফার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারগ। শেষ পড়াটি জুনাহু, বানান জিম পেশ জু, নুন আলিফ জাবার না, আমি বিস্কানে নুন আলিফ জাবার না টান দিলাম, প্রথম জিম পেশ জু, একটু টান দি নাই, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু ইজরা। জিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। ঠিক এইভাবে সর্বপ্রথম বানান করবেন, তারপরে রিডিং পড়বেন, তারপরে ইজরা করবেন, তারপরে শেষে ইজরা করবার পরে যেমন বলে আবার রিডিং বলবেন। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো, অনুশীলনের পড়াগুলো মুখস্থ করে নেবেন। এবং উপরে যে পড়াগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ মাদ্দার পড়া, কোন অক্ষরের আকৃতি কেমন আছে আর কেমন আকৃতি আসলে টান দিতে হয় সুন্দরভাবে চিনে চিনে পড়বেন। আচ্ছা, নিচে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালায় কয়েকটি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, হরফে মাদ্দা কয়টি ও কি কি? আমরা উপরে পড়লাম সংজ্ঞায়, হরফে মাদ্দা 3টি। 1 নম্বর আলিফ মাদ্দা, 2 নম্বর ইয়া মাদ্দা, 3 নম্বর ও মাদ্দা। তাহলে হরফে মাদ্দা কয়টি? এই কয়টির প্রশ্নের উত্তর হলো হরফে মাদ্দা 3টি। ও কি কি? ও কি কি এখানে বলতে হবে, ওই 3টি মাদ্দা ছাড় ছাড় করে বলতে হবে। 1 নম্বর আলিফ মাদ্দা, 2 নম্বর ইয়া মাদ্দা, 3 নম্বর ও মাদ্দা।
তাহলে প্রথম প্রশ্নটি হয়ে গেল 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। তা আলিফ মাদ্দার সংজ্ঞা বলতে হবে। সংজ্ঞা বলতে কি বোঝায়? আমরা যে পড়লাম আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, এটাই হলো সংজ্ঞা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আমি লিখছি, সোজা আলিফ লিখলাম, তারপরে আলিফের ডান দিকে ওই তা অক্ষরটি লিখলাম। তো আলিফের ডান দিকে তা অক্ষর আছে, তা অক্ষর উপরে জাবার থাকবে। যে কোনো একটি অক্ষর, এখানে তা দিলাম, তা থাকবে না, যে কোনো অক্ষর থাকতে পারে। শুধু ভাবতে হবে ঠিক এমন সোজা আলিফ থাকবে, আলিফের ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে, সেই অক্ষর উপর জাবার থাকলে আলিফ মাদ্দা হবে। তাহলে এই যে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। এই সংজ্ঞার পড়া হলো এটাই, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন, এখানে স12 এই শব্দটি রয়েছে, শব্দটির বানান ও ইজরা করুন। শব্দটির বানান ও ইজরা করতে হবে। তো প্রথমে বানান করবেন, সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, সবার। আমি যেমন বানান করলাম ছাড় করে একটা বানান করলাম, তারপরে আরো একটা বানান করলাম, পিছনে পড়ার সাথে জুড়ে নিলাম। জুড়ে নেওয়ার পরে আরেকটা অক্ষর বানান করলাম, সে পড়াটি বানান করবে, আবার পিছনে পড়ার সাথে জুড়ে নিলাম। ঠিক এইভাবে আপনারা কেটে কেটে বানান করবেন, একটা করে অক্ষর বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন। তাহলে স12 বানান হয়ে গেল। ইজরা, আলিফের সদের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন স12। এই পড়াটি সবক নাম্বার 6 এর পড়াটি আপনারা সুন্দরভাবে প্রত্যেকে মুখস্থ করে নেবেন। সামনে ক্লাসে এই সবকটা আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। কয়েকটি ভাইয়ের নতুন সবক ধরতে সময় পাইনি, তো আপনাদের দ্বিতীয় জুমা আসেন, আমি পড়া শুনে নেব। কটা ভাই বাকি রয়েছেন আমার চেনা রয়েছে। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আপনারা আবার প্রত্যেক ক্লাসে জয়েন হবেন। পিছনের সবকটি আপনাদের থেকে শুনবো এবং কয়েকটি ভাই বাকি রয়েছে